আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমেরিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওটা আমি আমাদের যে বক্তব্যের সূত্র সেটা হচ্ছে যে রিয়েল সিলেট নামক আমাদের একটা অনলাইন পত্রিকা, সেখান থেকে আমি খবরটা দেখলাম। তো পরবর্তী সময় আমি আবার সময় টেলিভিশন সহ আর বেশ কয়েকটা গণমাধ্যমে খবরের সূত্রতা পেয়েছি, আর সেখান থেকে আসলে আমাদের আজকের কিছু বিনীত আবেদন বা কিছু আর্জি। আজকের এই ভিডিওটিতে আমি আমাদের বাংলাদেশের পুলিশের যিনি ডিআইজি সাহেব আছেন, সম্মানিত হাবিবুর রহমান স্যার, ওনার উদ্দেশ্যে আমাদের কিছু কথাবার্তা, প্লাস হচ্ছে এক ধরনের বাংলাদেশের আপামর জনতার পক্ষ থেকে আমরা স্যারের কাছে কিছু আর্জি আজকে পেশ করব। একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে ওসি প্রদীপ দাসের বিষয়টা নিয়ে আমাদের প্রশাসনের ভেতর থেকে এখন পর্যন্ত ওই রকম স্পেসিফিকলি কোনো বক্তব্য আসে নাই। তবে গতকালকে আপনার সম্ভবত কিশোরগঞ্জের ওয়ান স্টপ যে ডেস্ক সার্ভিস আছে পুলিশের, সেইখানের একটা অনুষ্ঠানে তিনি ছিলেন উদ্বোধনকালে। তো সেই অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে আমাদের সম্মানিত ডিআইজি স্যার তিনি কিছু কথা বলেছেন, আর সেই কথাগুলোর প্রেক্ষিতেই সাধারণ জনগণের পক্ষ থেকে আমাদের দাবি, ইভেন আমার মনে হয় যে পুলিশ পরিবারের সদস্য হিসেবে এটা আমার দাবি, স্যারের কাছে কিছু বিষয় আমরা স্যারের দৃষ্টি আকর্ষণ করব। নাম্বার 1, ওসি প্রদীপ দাসের ব্যাপারে স্যারের যে বক্তব্য, যে ঘটনার দিন ওই যে হত্যাকাণ্ডে সরাসরি কিন্তু ওসি প্রদীপ অংশগ্রহণ নেয়নি। জি, সেটা আমরা সবাই জানি। তো স্যার এটাই বলেছেন যে ওসি প্রদীপ সরাসরি অংশগ্রহণ নেয়নি, বাট মিডিয়া ওসি প্রদীপকে একটু বেশি কাভারেজ করছে, আর যার কারণে লিয়াকতের তুলনায় ওসি প্রদীপের দিকে ফোকাসটা বেশি হয়ে গেছে। সেটাও অবশ্যই। এখন আমরা স্যারের উদ্দেশ্যে এতটুকু বলবো আর কি, যে স্যার মিডিয়া এই যে কাভারেজ করছে বা আমরা যারা কন্টেন্ট বানাচ্ছি, কেন আসলে আমরা ওসি প্রদীপকে খুব বেশি তার উপরে আমরা কন্টেন্ট তৈরি করছি, বা গণমাধ্যম কেন তাকে আপনার টার্গেট করেছে? স্যার, আপনি যদি একটু খবর দেখেন, বাংলাদেশের গণমাধ্যমগুলো নিশ্চয়ই আপনি দেখেন, অথবা আপনার যারা ইনফর্মার আছে বা সোর্স আছে তারাও নিশ্চয়ই আপনাদেরকে এগুলো ইনফর্ম করে ওসি প্রদীপ দাস সম্পর্কে। স্যার দেখেন যে একের পর এক কতগুলা ঘটনা। আমরা জানি যে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট পরিশ্রম করে দেশের নিরাপত্তায়, দেশের জন্য কল্যাণে কাজ করে যাচ্ছে। হাজারো পুলিশ এই করোনার সিচুয়েশনে অসুস্থ হয়েছে, কেউ চিকিৎসা নিচ্ছে, কয়েকশো পুলিশ শহীদ হয়ে গেছে, তাদের পরিবারগুলো এতিম হয়ে গেছে, আমরা জানি। বাট এই যে অর্জন, এই যে টোটাল অর্জনের যে জায়গাটা, আবার মানবিক পুলিশ থেকে শুরু করে অনেক পুলিশ আছে যারা নানান ধরনের সমাজে পজিটিভ কাজ করে, আমরা সেগুলোকে রেসপেক্ট করি। আমাদের ঘরে সাধারণ পুলিশ থাকার কারণে যখন এই ওসি প্রদীপ স্যার দেখেন যে আইনের পোশাকের ভিতরে তাদের যে কর্মগুলা, ওই কর্মগুলা যখন গণমাধ্যম একের পর এক ইভেন ভিডিও ফুটেজে এসে হাজারো মানুষ তাদের বিপক্ষে, বিশেষ করে ওসি প্রদীপের বিপক্ষে, লিয়াকতের বিরুদ্ধে কিন্তু এতগুলো অভিযোগ নাই, ওসি প্রদীপের বিরুদ্ধে যতগুলো অভিযোগ, ইভেন টেকনাফ থানার যারা সরাসরি আপনার কি বলা হয় যে আওয়ামী লীগের রাজনীতি করে, তারাও কিন্তু তার বিরুদ্ধে মুখ খুলেছে। ইভেন তাদের যে মামলার বিষয়টা, সিফাতের বক্তব্য, স্যার আপনি যদি সম্পূর্ণ ইনভেস্টিগেশনে দেখেন, সিনহা হত্যায় ওসি প্রদীপের ভূমিকা কতটুকু সেইটা আমার কাছে জরুরি না। ওসি প্রদীপ সিনহাকে সরাসরি গুলি করে নাই, পরামর্শদাতা হিসেবে কাজ করছে কিনা সেটা অবশ্যই আপনি বলেছেন যে তদন্তের মাধ্যমে বের হবে। আমরা সেই দিক পর্যন্ত অপেক্ষা করতে চাই, যে আসলে ওই যে একটা ফোন কল থেকে আসলে বেসিক্যালি এই ঝামেলাটা শুরু হয়েছে, যে লিয়াকত আর ওসি প্রদীপের ফোন কল প্লাস এসপি মাসুদ স্যারের সাথে। তো এইখান থেকে আসছে মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ পার পাবে কিনা আমার সেইটাই হেডেক নাই। যদি এই একটা বিষয় বাদও যায়, সরাসরি সে কিলিং এ অংশগ্রহণ করে নাই, কিন্তু এর পরিবর্তন সময় যেই তার ভূমিকাটা ছিল আই উইটনেসদের বক্তব্য থেকে, আপনারা নিশ্চয়ই স্যার এগুলো সম্পর্কে অবগত আছেন। এখন এই ওসি প্রদীপ যদি বের হয়ে যায়, তার বিরুদ্ধে আরো তো মিনিমাম 100 মামলা দেওয়া যায়, যতগুলো স্যার ইনভেস্টিগেশন বা আই উইটনেসদের বক্তব্য আছে, প্রত্যেকটা মানুষ বক্তব্য দিচ্ছে তার বিরুদ্ধে, আর তারা খুব সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ যারা ওসি প্রদীপের বিরুদ্ধে আপনার এই আন্দোলনগুলো করছে। ইভেন একজন সাংবাদিক, তার একটা ভিডিও ফুটেজ, বেশ কয়েকটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আছে, আর নিশ্চয়ই আপনি এই বিষয়গুলোকে প্রয়োজনে রিইনভেস্টিগেশন, তার দায়ের করা যে মামলাগুলো আছে সেগুলো সম্পর্কে এখন কিন্তু চ্যালেঞ্জিং ছড়িয়ে দিচ্ছে যারা বাদী আছে, যারা বিবাদী আছে, যাদের পরিবারকে ক্রস ফায়ার করা হয়েছে, অথবা নানান ধরনের বিষয়গুলা। তো এই জিনিসগুলো যদি আসলে এখান থেকে বের হয়ে না আসে, তাহলে আপনি পুলিশ পরিবারের অভিভাবক, প্রত্যেকটা সাধারণ পুলিশ আপনার সন্তান, আর এই সন্তানদের পরিবারগুলো আপনার রিলেটিভ, আমরাও আপনার ধরতে গেলে এক ধরনের রিলেটিভ। আমি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি যে আমাদের সাধারণ পুলিশ পরিবারের মধ্যে আমরা যে স্যাক্রিফাইসগুলো করি, সেই স্যাক্রিফাইসগুলো এই দুই একজন ওসি প্রদীপ দাসদের জন্য ম্লান হয়ে যাচ্ছে। যখন মানুষ
সামগ্রিকভাবে পুলিশ গোষ্ঠীকে গালি দেয়, সেটা অবশ্যই অন্যায়। কিন্তু এই যে ওসি প্রদীপ দাসটা যদি আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায় বা পুনর্বহাল হয়, তাহলে অবশ্যই মানুষের একটা নেগেটিভ ইমেজ কাজ করে। আর ওসি প্রদীপরা স্যার বিশ্বাস করেন, দেশের জন্য এরা কখনোই কাজ করে না। ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত টাকা পয়সা সম্পদ জোড়ানো, এগুলাই তাদের কাজ। তারা কখনো স্যার বিএনপি, কখনো আওয়ামী লীগ, এদের আসলে কোনো ধর্ম নাই। যখন যারে দিয়ে ফায়দা লুটা যায়, ওসি প্রদীপরা তাদেরই। আপনি এই কথা যথার্থই বলেছেন, আমি এটার সাথে শতভাগ সহমত করি যে একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো পুলিশ বাহিনীকে আসলে জাস্টিফাই করা উচিত না, এটা আমি শতভাগ বিশ্বাস করি। কারণ কিছু অপরাধ আছে ব্যক্তি অপরাধ, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, আজকে সেনাবাহিনীর হোক, পুলিশের হোক, একজন ব্যক্তির অপরাধ কখনোই পুরো দলেরকে ইমেজকে টাচ করার সুযোগ নাই। আমি সাপোর্ট করি, বাট যদি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা একটা প্রবণতা আছে, কেউ যদি আওয়ামী লীগ বা বিএনপি করে আর সে যখন বড় মাপের কোনো ক্রাইম করে, আর আমরা যখন দেখি যে এত বড় একটা ক্রাইমের সাধারণ একটা মানুষ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া তার এক ধরনের শাস্তি হয়, আর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদেরও শাস্তিটা অন্যরকম হয়, বা 2-1 বছর পরে দেখি যে তারা নর্মাল, হ্যাঁ, আবার সেই পুনরুদ্যমে ফিরে আসছে, তখন মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি যেই দলই করুক, সাধারণ মানুষ যারা আছে সচেতন পলিটিক্স করে, তারা কিন্তু এগুলো অপছন্দ করে। তো তদ্রুপ নিশ্চয়ই পুলিশ বাহিনী, আমি বিশ্বাস করি যে পুলিশের ভিতরে অসংখ্য মানুষ আছে ওসি প্রদীপ দাসদের ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু হয়তো পেশাগত কারণে তারা নীরব আছে, কথা বলার সুযোগ নেই। বাট যাদের কথা বলার সুযোগ আছে, আমরা আছি। এখন আমরা যখন কথাগুলো বলি, আমি শতভাগ শিওর এই পুলিশ পরিবারের ভিতরে লক্ষ পুলিশ আছে যারা দিনরাত মশার কামড় খায়, তারা কিন্তু আমাদের সাথে সহমত পোষণ করে, অন্তরে ওসি প্রদীপকে ঘৃণা প্রকাশ করে। আমরা চাই এই ওসি প্রদীপ যদি বের হয়ে যায় স্যার, বিশ্বাস করেন, আর সে যদি চাকরিতে পুনর্বহাল হয়, আমরা অ্যাডভান্স বলে রাখতে পারি এগুলা, যে যেই সাধারণ ঘরের মহিলাগুলা, বাচ্চাগুলা, হুজুররা, এলাকার মানুষ তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, একটা মানুষও সে ছাড়বে না। কারণ তার কয়েকটা ফোন রেকর্ড আছে, সাংবাদিকদেরকে সে কিভাবে থ্রেট দেয় যে পা টানে ছিঁড়ে ফেলবে। আর সাংবাদিক মোস্তফা, উনি তো এটার একটা উদাহরণই, জ্বলন্ত প্রমাণ যে তার বিরুদ্ধে নিউজ করলে আসলে কি হয়। তার হাত অনেক লম্বা স্যার। আপনি হয়তো এই বিষয়গুলো এই প্রথমবার শুনছেন, আর কার মাধ্যমে শুনছেন সেটা জানেন, আপনি ইনশাল্লাহ গণমাধ্যমগুলো দেখবেন। আমরা চাই আপনি যেহেতু এই পরিবারের অভিভাবক, বিচারের দায়িত্ব, মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারের দায়িত্বটা হয়তো র্যাবের কাছে আছে, তদন্ত কমিটি, কিন্তু আপনি যেহেতু পুলিশ পরিবারের অভিভাবক, হাজারো ভালো সন্তানগুলো এই পরিবারে আছে, তাদের ভালোর জন্য, অন্তত দেশের ভালোর জন্য, রাষ্ট্রের ভালোর জন্য ওসি প্রদীপের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি আপনি আলাদা গঠন করান, যে তার দ্বারা যে 200-র উপরে ক্রস ফায়ার হয়েছে, যেগুলোতে প্রত্যক্ষ পরোক্ষভাবে সে নেতৃত্ব দিয়েছে, আপনি জাস্ট একটু জাস্টিফাই করে দেখেন স্যার। আমি শতভাগ শিওর আপনার কাছে আমরা যা বলছি তার থেকে আরো ভয়াবহ তথ্য আসবে যদি নিরপেক্ষ একটা তদন্ত আপনার হাত পর্যন্ত পৌঁছায়। আমার পরিবারে পুলিশ আছে, সেই কারণে আমি এটা আপনার কাছে অনুরোধ করব যে ওসি প্রদীপের বিরুদ্ধে আর একটা রিইনভেস্টিগেশন করান। তার পুরনো যে কেসগুলো আছে, ফাইলগুলো আছে, সেগুলোকে আপনি একটু ইনশাল্লাহ নজর আন্দাজি করবেন না, আপনি এগুলো একটা নজর করবেন, তাহলে হয়তো আপনার চোখ আরো খুলে যাবে স্যার। উইথ ডিউ রেসপেক্ট। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।